This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আজকে আমাদের রাজ্যে কি অবস্থা হয়েছিল? আমাদের রাজ্যেও তো অনেকে রয়েছেন যারা চাকরি হারিয়েছেন। আদালতের নির্দেশে সেই বৃষ্টি মাথায় নিয়ে আবারও নবান্ন অভিযানে নেমেছিলেন সেই চাকরিহারারা। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ ও রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নেমেছিলেন তারা। আজ সারাদিন কি হলো একবার দেখুন। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আজকে শিক্ষক শিক্ষিকা যারা তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। যে অযোগ্যদেরকে নিয়ে এগিয়ে যায় সে তো যোগ্যদেরকে আটকাতে ব্যারিকেড দেবে, এটাই স্বাভাবিক কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 14ই জুলাই 14 তলা আমরা উল্কার মতো আসছি। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা অন্যায় পর্যন্ত ছাড়ছি না। আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আজকে দরকার হলে ব্যারিকেড ভাঙবো, তাও আমরা 14 তলা পৌঁছাবো। দেখুন, চাকরিহারাদের দাবি মেনে নিয়ে নবান্নর শিবপুরে হাওড়া পুলিশ লাইনে তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব এবং তাদের ওই বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেই বৈঠক থেকে ঠিক কি আপডেট আসছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আজ সকাল থেকে তাদের একটাই দাবি ছিল, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেখানে যা বক্তব্য রাখা হয়েছিল যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, যে কারণে সকাল থেকে তারা আন্দোলন প্রতিবাদ করে গিয়েছেন এবং সেই ছবি আপনাদের সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছে। তবে সেই বৈঠক থেকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেরেছেন তারা এবং তারপর সেই বৈঠক থেকে কি রয়েছে তা আপনাদের জানাবো। তবে